হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের পরের টপিক নিয়ে। সেটি হচ্ছে এনকোডার অ্যান্ড ডিকোডার। ওকে, এনকোডার আর ডিকোডার কি জিনিস? এই দুটো জিনিসই ইউজ হয় ডেটাকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করতে। এনকোডার কি করে, একটা অরিজিনাল ডেটা ফরম্যাট সেখান থেকে একটা অন্য কোনো ডেটা ফরম্যাটে কনভার্ট করে। আর ডিকোডার কি করে, এই যে অন্য কোনো ডেটা ফরম্যাটে কনভার্ট হয়ে গেল সেখান থেকে আবার অরিজিনাল যে ডেটা ফরম্যাট ছিল সেটাতে আবার পুনরায় কনভার্ট করে। তাহলে কি হলো, অরিজিনাল থেকে একটা অন্য কোনো ডেটা ফরম্যাটে কনভার্ট করে এনকোডার, আর ডিকোডার কি করে, ওই যে একটা ডেটা ফর্মে কনভার্ট হয়ে গেছে সেখান থেকে এবার অরিজিনালে ফেরত আনে হচ্ছে ডিকোডার। এই হচ্ছে এনকোডার এবং ডিকোডারের কাজ। আচ্ছা, এন ক্রস এম হয় হচ্ছে এনকোডার, আর ডিকোডার হয় এম ক্রস এন, মানে উল্টোটা। এখানে এন হচ্ছে নাম্বার অফ ইনপুটস আর এম হচ্ছে নাম্বার অফ আউটপুটস ফর এনকোডার, ঠিক আছে? আর ডিকোডারের ক্ষেত্রে সেই যে আউটপুটটা এসছে, মানে এম যে আউটপুটটা এসছে সেটাই হয়ে যায় ইনপুট, আর অরিজিনাল যে এন ইনপুটটা ছিল সেটা আবার ফেরত আসে, ঠিক আছে? এখানে এন কিন্তু গ্রেটার দ্যান এম, ওকে? আর 2 to the power m is equal to n, মানে কি, যদি আমার 4টে ইনপুট হয়, মানে n এর ভ্যালু যদি 4 হয়, তাহলে 2 to the power 2 মানে হচ্ছে 4, তাই তো? তার মানে m এর ভ্যালু এখানে 2 হতে হবে। তার মানে কি, n হচ্ছে 4 আর m হচ্ছে 2, তাহলে কি হয়ে গেল, এনকোডারটা হয়ে গেল 4:2 এনকোডার। আর একইভাবে m এখানে তো 2, তাহলে m হচ্ছে 2, n হচ্ছে 4, তাহলে 2:4 ডিকোডার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি, এনকোডারের যেটা আউটপুট সেটাই ডিকোডারের ইনপুট, ঠিক আছে? তাহলে আমরা একটু যদি ব্লক ডায়াগ্রাম দেখি, এনকোডারে কি বলছে, 4টে ইনপুট হবে, D0, D1, D2, D3, আর কি হবে, আউটপুট হবে দুটো, 4:2, তাহলে আউটপুট হবে দুটো, Y0, Y1। এবার অপারেশনটা কিভাবে হবে, 0 0 0 1 1 0 1 1, এই হচ্ছে আমার 4টে কম্বিনেশন। তাহলে যখন D0 হাই হচ্ছে, D0 আছে হচ্ছে 0 0, এবার যখন যে কোনো একটা হাই হবে, তাহলে D0 যখন হাই হবে তাহলে আউটপুট আমার কত হবে, 0 0, কারণ 0 0 আছে। আবার যখন D1 হাই হবে তখন আউটপুট আমার কত হবে, 0 1, তাহলে 0 1। যখন D2 হাই হবে তখন কত আছে, 1 0, তাহলে এখানে আউটপুটে হয়ে যাবে 1 0, হ্যাঁ? আর যখন D3 হাই হবে তখন কি কি আছে, 1 1, তার মানে আউটপুট হয়ে যাচ্ছে 1 1। এই হয়ে গেল আমার এনকোডারের কাজ। এবার এই যে আউটপুটটা বেরিয়েছে সেটাই কিন্তু ডিকোডারে যাবে, এটা চলে গেল আমার ডিকোডারে। 2:4 ডিকোডার 4, তার মানে 4টে আউটপুট লাইন, তাহলে এখানে হয়ে যাচ্ছে D0, D1, আর আউটপুট লাইন হয়ে যাচ্ছে Y0, Y1, Y2, Y3। বা এটাকে আমরা D0 D1 না করে Y0 Y1 করতে পারি,
কারণ এটাই তো আমার ইনপুটে যাচ্ছে, তাহলে y0 y1। আর এটাকে আমরা কি করতে পারি, আউটপুট এই d0 d1 d2 d3 বেরোবে, কারণ অরিজিনালটাই বেরোবে। তাহলে আমরা এখানে y0 না লিখে লিখব d0 d1 d2 d3। তাহলে এখানে কিভাবে কাজ হচ্ছে, যখন 0 0 হচ্ছে আমার ইনপুট, তাহলে তখন d0 আউটপুট হাই হবে। যখন আমার 0 1 হবে ইনপুট, d1 হাই হবে এবং এটা হয়ে যাবে 0 1। যখন হয়ে যাবে 1 0 আমার ইনপুট, তখন d2 হাই হবে। আর যখন 1 1 হবে ইনপুট, তখন কে হাই হবে, d3 হাই হবে। তাহলে এইভাবে কিন্তু তার মানে এনকোডার এবং ডিকোডারটা কাজ হচ্ছে। ওকে, আচ্ছা এবার আমরা একটু এটার ট্রুথ টেবিল দেখে নেব। ইনপুট আউটপুট, ইনপুট এখানে কি কি, চারটে, d0 d1 d2 d3। আউটপুট কি, দুটো, y0 y1। ঠিক আছে, তাহলে কি ছিল, d0 হাই, তাহলে তখন y0 y1, মানে ইনপুটে যদি d0 টা হাই হয় তাহলে y0 y1 হয়ে যাচ্ছিল 0 0। যদি d1 হাই হয় এটা হয়ে যাচ্ছিল 0 1। d2 যদি হাই হয় তাহলে এটা হয়ে যাচ্ছিল 1 0। আর d3 যদি হাই হয় তাহলে এটা হয়ে যাচ্ছে y0 y1 হয়ে যাচ্ছে 1 1। তাহলে বাকিগুলো 0 বসে যাবে এখানে। আচ্ছা, এই হয়ে যাচ্ছে এনকোডারের ট্রুথ টেবিল। ঠিক আছে, এর পরেরটা হচ্ছে ডিকোডারের ট্রুথ টেবিল। তাহলে এখানে আউটপুটটাই হয়ে যাচ্ছে ইনপুট, তাহলে ইনপুট আউটপুট, ইনপুটে কে হচ্ছে y0 y1, আউটপুটে কে হচ্ছে d0 d1 d2 d3। জাস্ট ইনপুটকে আউটপুট, আউটপুটকে ইনপুট করে দিলেই হয়ে যাবে। যখন 0 0 হচ্ছে ইনপুট, তখন কে হাই হচ্ছে, d0 হাই হচ্ছে। যখন 0 1 হচ্ছে ইনপুট, কে হাই হচ্ছে, d1 হাই হচ্ছে। যখন 1 0 হচ্ছে ইনপুট, কে হাই হচ্ছে, d2 হাই হচ্ছে। আর যখন 1 1 হচ্ছে ইনপুট, তখন কে হাই হচ্ছে, d3 হাই হচ্ছে। তাহলে আমার বাকিগুলো কিন্তু তখন হয়ে যাচ্ছে 0। এখানে কিন্তু ডোন্ট কেয়ার হবে না। ডোন্ট কেয়ার মানে হচ্ছে 0 হতে পারে 1 ও হতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে 0ই হবে। হয় d0 হাই হলে বাকিগুলো লো হয়ে যাবে, d1 হাই হলে তখন বাকিগুলো লো হয়ে যাবে, এইভাবে জিনিসটা হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার এনকোডার এবং ডিকোডারের ট্রুথ টেবিল। চলে যাব আমাদের পরের টপিকে।